একটি ছোট গ্রামের মেয়ে ছিল আয়েশা। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল, আল্লাহ যেন তাকে এমন একটা জীবন দেন যেখানে সে শান্তিতে থাকতে পারে। কিন্তু সময় যত যেতে লাগলো, তার জীবনে কষ্ট তত বাড়তে লাগলো। বাবা অসুস্থ, সংসারে অভাব আর মানুষের অপমান। প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে গেলে আয়েশা জায়নামাজে বসে কাঁদত। সে বলতো, হে আল্লাহ, আমি মানুষের কাছে না, শুধু তোমার কাছেই চাই, তুমি আমার দোয়া কবুল করো। মাসের পর মাস চলে গেল, কোনো পরিবর্তন নেই। একদিন খুব কষ্টে আয়েশা বলল, আল্লাহ, তুমি কি আমার কথা শুনছো না? সেদিন রাতেই তার মা বললেন, মা, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। এই কথাটা আয়েশার হৃদয়ে গেঁথে গেল। তারপর থেকে সে আরও বেশি তাহাজ্জুদ পড়তে লাগল, ধৈর্য ধরল আর আল্লাহর উপর ভরসা রাখল। কয়েক মাস পর হঠাৎ একদিন গ্রামের এক ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। ছেলেটি ছিল দিনদার, নম্র এবং অনেক ভালো মনের মানুষ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে মানুষগুলো একসময় আয়েশাকে অপমান করত, তারাই আজ বলছে মেয়েটা সত্যিই আল্লাহর প্রিয় বান্দি ছিল। বিয়ের রাতে আয়েশা সিজদায় গিয়ে কান্না করে বলল, হে আল্লাহ, আমি ভেবেছিলাম তুমি আমার দোয়া শুনছো না, অথচ তুমি আমার জন্য সবচেয়ে সুন্দর সময়টা ঠিক করে রেখেছিলে। আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না, কখনো সাথে সাথে কবুল করেন, কখনো উত্তম কিছু দিয়ে দেন, আর কখনো সঠিক সময়ের জন্য রেখে দেন। আপনি যদি আল্লাহর কাছে কিছু চেয়ে থাকেন, তাহলে আশা হারাবেন না, কারণ আল্লাহ নীরব থাকলেও তিনি কাজ করছেন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমার দোয়া কবুল করুন। এই ইসলামিক গল্পটি বেশি বেশি শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হতে পারে। আর এমন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আপনাদের সকলের নেক দোয়া কবুল করুন। আমিন।